হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ সিরিজ যেটার নাম স্কিবিডি কইরেন না, যেখানে আমরা কিছু স্কিবিডি মিমস দেখব। রিজ ডাব্লুজ ইন দ্য চ্যাট। আমি অনেক হার্ডলি প্রুভ করার চেষ্টা করতেছি যে আমি গেঞ্জি। বেশি কথা না বলে উই আর গোয়িং টু ডু সাম মিম রিভিউ। আর আমরা সবাই জানি এখন ফেসবুকে কি চলতেছে, যদি আমি জানি না কারণ আমার প্রোফাইল নেই। আমি আমার টিমের কয়েকজনকে বলছি যে আমাকে কিছু মিম কালেক্ট করে দাও, আমি দেখি। তো চলেন, লেটস স্টার্ট ওয়াচিং দ্য মিম। রাস্তার পাশে চা দোকানে চা খাইতেছিলাম, পুলিশ এসে কয় আপনি অ্যারেস্ট। আমি যে গেলাম খিল্লিকা, ওরা কয় আমরাও কইতে পারবো না, উপরের নির্দেশ 54, তারপরে চালান। উপরের নির্দেশ 54। আমরা সবাই জানি এটা কোন টাইমের কথা বলা হয়েছে। এল ফর ইউ নো হু। 1971 ও 2024 সালে গর্তে লুকানোর পর জাফর ইকবাল। পাহাড়ে একটু লুকিয়ে দেখি কেমন লাগে। বাহ, বেশ ভালোই তো লাগছে। Bro, Jafar Iqbal got no raise. মানে he is a senior guy, so everyone expected from him. But যাই হোক, else in the chat. এইসব ওয়ার্ড ইউজ করতে পারলে খুব মজা লাগতেছে পুরা স্কিবিডি। चिंगम खाई हो? हाँ। चिंगम खाने के बाद क्या करती हो? चबा के फेंक देते। चबा के फेंक देते। ऐसे ये दुनिया के लोग तुम्हें भी चबा के फेंक देंगे। Dear ex, this is for you. I love this guy. মানে এই লোকের যে কথাগুলো বলে, আমি আরেকটা দেখছিলাম হচ্ছে বিস্কিট হচ্ছে বিস্কিট, বিষ দিয়ে কিট বানানো। ওর কথাগুলো খুব ভালো লাগে, খুব অশিক্ষিতের মতো কথা বলে, কোনো রিজ নাই। বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর শিখা দিয়ে বইয়াতা হ্যাঁ। মুরব্বি সাকিব আল হাসানের কখন এত বড় বড় দাড়ি ছিল? সবাই কমেন্ট সেকশনে সাকিব আল হাসানের স্বার্থে কমেন্ট করেন এল, কারণ সাকিব আল হাসানের কোনো রিজ নাই। স্কিবিডি পুরা। এটা কি কয়? আমি এই ক্লিপটা এর আগেও দেখছি, আন্দোলনের সময় অনেক ভাইরাল গেছে। যদিও অনেকে বুঝতে পারতেছেন যে এই আজকের এপিসোডটা অনেকটাই আন্দোলন রিলেটেড। এই ক্লিপে যে আন্টিরা কথা বলতেছিল তাকে যদি খুঁজে পান, প্লিজ আমার পক্ষ থেকে একটা মিষ্টি খাওয়া দিন। দ্যাট ওয়ান ইন গ্রুপ চ্যাট আফটার ক্রিয়েটিং আ সিভিল ওয়ার অ্যান্ড গেটস ভ্যানিশড। ভাই এই লোকটারে কি খুঁজে পেয়েছে নাকি আমি জানি না, আমি যেটা বললাম আমি সোশ্যাল মিডিয়াতে নাই। বাট প্লিজ, আই ওয়ান্ট টু ডু আ পডকাস্ট। আমি ওকে নিয়ে একটা 2 cents পডকাস্ট করতে চাই। আর আমি জানি যে এই লোককে যদি আমি আনতে চাই, বেয়ারা মানা করবে না। প্লিজ আমাকে জানান এই লোকটা কোথায় আছে, তাকে আমার দরকার, পীড়িত করবো তার সাথে। কতটা জিদ থাকলে এই কথাগুলো ভিতর থেকে আসে ভাই। যে ভাই এই কথাটা বলছে ওই ভাইয়ের অনেক রিস্ক। টু বি অনেস্ট, লাস্ট কয়েকটা মাস যাওয়ার পর থেকে আমি অনেক বোরিং ফিল করতেছি। মনে হচ্ছিল যে একটা সিরিজের ভিতরে আমি নিজে পারফর্ম করতেছি। বাংলাদেশ ইজ নট ফর বিগিনার্স। পুরো স্কিবিডি একটা ব্যাপার হয়ে গেছিল। আচ্ছা, স্কিবিডি ওয়ার্ডটা ইউজ করা মনে হয় আমার বন্ধ করা উচিত। এই চাচ্চু, আমার এই জীবন আমি আর অনেক বেদনা কান্না। যাই হোক, আমার এই জিনিস, এই ক্লিপটা মানে আমার পছন্দ হয়নি। আই লাভ হারুন আঙ্কেল, তার সাথে এরকম হওয়া উচিত হয়নি। উই ওয়ান্ট জাস্টিস ফর হাউন চাচ্চু। সবাই নিচে কমেন্ট করে জানান জাস্টিস ফর হাউন আঙ্কেল। এইটা আমরা জানি এটা কারা। আর স্যাডলি কিছু মানুষ তো দেখছি যে গণভবন, সংসদ এগুলোর ভিতরেও গেছে। এল 9:30 बजे यहाँ पे पहुंच जाना अगर जिंदगी में सच में कुछ बड़ा करना चाहता है। जिंदगी में सच में कुछ बड़ा करना चाहता है तो कल 9:30 बजे यहाँ पे पहुंच जाना बड़ी मुश्किल से। The power of Sprite and Shingara. This is meant to be my big. I can't agree more. মিস্টার বিনের যে ল্যান্ডলর্ডটা ছিল কার্টুনে, ওইটার সাথে আমাদের তাকে অনেক বেশি মিল পাওয়া যায় তার সাথে। This was supposed to be my big time. যারা ভিডিওটা দেখতেছেন, প্লিজ কমেন্ট এল ফর ইউ নো হু, নিচে কমেন্ট করেন। এন্ড দ্যাটস ইট ফর টুডেজ এপিসোড। আপনাদের সাথে দেখা হবে নেক্সট এপিসোডে। আর হ্যাঁ, আরেকবার বলতেছি, জাস্টিস ফর হাউন আঙ্কেল।